তো নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো মাঠ থেকে জাল দিয়ে ধরা টাটকা মাছের ঝাল। মাঠে জাল পেতে এরকম বিভিন্ন ধরনের দেশি মাছ ধরে আলু দিয়ে এই দেশি মাছের ঝালের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো অবশ্যই এরকম ধরনের দেশি মাছ পেলে এই রেসিপিটা একবার বানিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, মাঠের ধারে চলে এসেছি। আকাশটাও কত সুন্দর লাগছে দেখতে, আর একটা খুব সুন্দর পরিবেশ, আর চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। তাতে আরও সুন্দর লাগছে পরিবেশটা। আর কিছুদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, তার কারণে মাঠে বেশ জল জমে গেছে। আর মাঠের পাশেই খাল আছে, আর সেই খালটা ডুবে গেছে। সেই ডুবে যাওয়ার কারণে মাঠে অনেক ধরনের দেশি মাছ উঠে এসেছে। তাই দেখে ছেলেকে বলেছিলাম কয়েকটা জাল পাততে, আর ওই জালেতে যে দেশি মাছগুলো পড়বে, আর সেই মাছের একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। কেটে কেটে দাও। তো দেখুন বন্ধুরা, জালেতে যে মাছগুলো পড়েছিল সেই মাছগুলো ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার আমি এইগুলো কেটে নেবো। তো এগুলো কাটতে গেলে একটু ছাই দিয়ে কাটতে হবে, শুধু কাটা যাবে না, কারণ এর গায়ে বড্ড হড় মতন একটা থাকে, ধরা যায় না। ওই জন্য একটু ছাই ছড়িয়ে এই মাছগুলো কেটে নেব। তো প্রথমে একটা শিং মাছ নিলাম, হাতের সঙ্গে একটু এরকম ছাই একটু লাগিয়ে নিলেই হবে। শিং মাছ কাটতে বেশি সময় লাগে না, শুধু এর সুরগুলো কেটে দিতে হয়। আর এরকম করে ধরে, মরা শিং মাছ, জ্যান্ত শিং মাছ হলে এরকম করে কাটা যাবে না, ওকে মারতে হবে তারপর কাটতে হবে। এরকম ধরে এইটাকে শুধু এরকম করে একটু টেনে নিলেই ব্যাস শিং মাছ পরিষ্কার। এই শিং মাছ একেবারে কটা হয়ে গেছে, শুধু এই পাখনা দুটো একটু আর এই লেজটা, ব্যাস হয়ে গেছে শিং মাছ কাটা। এর গায়ে কোনো আঁশ থাকে না, কিন্তু যখন এটাকে ধোবো তখন এটার এই কালো অংশটা তুলে দিতে হবে ঘষে ঘষে। এটা হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। তো এবার আমি প্যাকাল মাছটা নেবো। এটা আমাদের এখানে প্যাকাল মাছ বলে, অনেকে আবার তড়া মাছ বলে। তাই এই মাছটা এবারে কেটে নেবো। ছাই একটু নিয়ে নিতে হবে। মাছের এই পিঠের দিকে কাঁটা থাকে, অনেকগুলো কাঁটা থাকে, ওকে এইরকমভাবে সমস্ত কাঁটাটাকে ভেঙে দিতে হবে। আর এইখানে একটা কাঁটা থাকে বড়, এই যে এই এই যে বড় কাঁটাটা, এই যে কাঁটাটা। এবারে আঁশটা ছাড়িয়ে নেব। এই পিঠো পিঠ ঘষে আঁশটাকে ছাড়িয়ে নেব। আর এই ঠোঁটটা এই কেটে দিলাম, এইরকম করে ঘুরিয়ে এই যে ওটাটা বের হয়ে এলো, ভেতরে নোংরাগুলো সবই বের হয়ে গেল। হয়ে গেছে প্যাকেল মাছটা কাটা। বন্ধুরা, এবারে চ্যাং মাছটা কাটবো। দেখতেই পাচ্ছেন এখনও নড়ছে। এইভাবে পাখনাগুলো সব কেটে নেব। কাটা হয়ে গেছে, একটু ছাই লাগাতে হবে। এবারে কানকোটা কেটে নেব। হ্যাঁ, এর এই
ঠোঁটটা কেটে নিতে হবে। ঠোঁটটা কেটে নিলাম। আর পেটের কাছে যে পাখনাটা থাকে ওইটাকে একটু ধরে এইভাবে টানলে এই বুকের ধারে এই চামড়াটা উঠে যায়। এই চামড়াটা শক্ত থাকে, ওই জন্য এই চামড়াটাকে তুলে দিতে হয়। এই যে উঠে গেল চামড়াটা। এই যে পেটটাও কেটে নিলাম। এই সমস্ত ময়লাগুলো বেরিয়ে গেল। হয়ে গেছে, হয়ে গেছে মাছটা কাটা। এবারে পুঁটি মাছটা কাটবো। আবার একটু ছাই লাগিয়ে নিলাম। পাখনাগুলো আগে কেটে নিলাম। পুঁটি মাছটা এই ঠোঁটের কাছ থেকে এইরকম করে ধরে কাটবো, তাতে এর সমস্ত নাড়ি ভুড়িগুলোও চলে আসবে। এই যে এইরকমভাবে লেজটা কেটে নেব। এবার কই মাছটা কেটে দেখাবো। কই মাছের পিঠেতেও অনেক কাঁটা থাকে, এই যে দেখতেই পাচ্ছেন কত বড় বড় কাঁটা। এই কাঁটাগুলো সব কেটে নিতে হবে, তাই কাঁটাগুলো আগে কেটে নেব। এগুলো একটু ছোটো সাইজ কই মাছ তো, এর কাঁটাটা একটু নরম হয়, তাই ঝপ করে কাটা যায়। আর যেগুলো একটু বড় সাইজের কই মাছ হয় কাঁটাগুলো খুব শক্ত হয়, একটু অসুবিধা হয় কাটতে। এই কাটা হয়ে গেল। এইভাবে কই মাছের কানকোর ধার থেকে এইভাবে কেটে নিলে হয়ে যাবে। সমস্তগুলো বের হয়ে গেছে। এই যে কাটা হয়ে গেল। তো বন্ধুরা এইভাবেই সমস্ত মাছগুলো আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এবার এগুলো নুন হলুদ মাখিয়ে নেব। তো এবারে নুনটা দিয়ে দেবো। ওপর থেকে নুনটা দিয়ে দিলাম, হলুদটা আর অল্প দেবো, দিয়ে সব মাছগুলো একসঙ্গে মাখিয়ে নেব। এইভাবে সব মাছগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে সব মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেব। তো এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। মাছটা একটু হয়ে গেছে, তুলতে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছটাকে। এখানে মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছটা। তো দেখুন বন্ধুরা, কতটাই লাল লাল করে মাছটা ভেজেছি। মাছটা যেরকমভাবে ভাজা হয়েছে এরকম শুরুতেই খেয়ে নেওয়া যাবে। কত সুন্দর লাগবে মাছটা। বাকি মাছটাও ভেজে নেব। মাছটা ভেজে নেব। তো এই মাছ কটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মাছের ঝাল বানানোর জন্যে এখানে আমি আলু নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তা আলুটা আমি এরকম একদম পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে মাছের ঝালটা বানাবো। তো আমি ওই মাছ ভাজার তেলেতেই মাছের ঝালটা বানাবো, আর সামান্য অল্প করে তেল দেবো। তো ফোড়নের জন্যে আমি কালো জিরে দেবো,
এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। আলুটাও আমি এখনই দিয়ে দেবো, পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। স্বাদ মতো নুন, তো এখানে পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন বাটা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর সাথে টমেটোটাও দিয়ে দেবো। আলুটা আমার এখানে নরম হয়ে গেছে। এবারে সমস্ত মশলা দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছেন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে জলটা বেশি লাগবে না, অল্পই লাগবে। আর ওপর থেকে মাছগুলো ঢেলে দেবো। এখন তো বর্ষার সিজন, এখন মাঠে ঘাটেই সব জল, তা জাল পাতা হচ্ছে, প্রচুর হারে এই মাছ খাওয়া হচ্ছে। এই মাছ খুব ভালো লাগে, ছোটো ছোটো মাছের ঝাল। সেরা কাঁচা লঙ্কা দেবো, লঙ্কাটা একটু বেশি করেই দিলাম, কেন এটা যেহেতু ঝাল হচ্ছে, ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো কিছুক্ষণ করে ঢাকনাটা খুলে নিচ্ছি। তো এখানে মাছের জাল দিয়ে যে মাছগুলো ধরা হয়েছিল, সেই মাছের যে ঝালের রেসিপিটা বানাচ্ছিলাম সেটা হয়ে গেছে। এবারে ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেবো। মাছের ঝালটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, মাঠে থেকে যে দেশি মাছগুলো ধরা হয়েছিল, সেই দেশি মাছের ঝালের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এরকম বর্ষার দিনে মাঠে জাল পেতে এরকম টাটকা দেশি মাছের ঝালের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। তো এখন বর্ষার সিজন, প্রায় বাজারেই এই দেশি মাছটা পাওয়া যায়। তো এই দেশি মাছটা পেলে আপনারা বাড়িতে নিয়ে গিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।